नमस्कार सुप्रभात। आज के सोमवार 24 तारीख फेब्रुआरी सकाल बेलाय এখন থেকে ভিডিওটা শুরু করলাম। সংস অ্যান্ড আদার্স ব্লকের তরফ থেকে সকলকে ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। রোজকের মতো আজকেও চা বিস্কুট দিয়ে শুরু হয়েছে। আজকেও একটু বাজারে যাব, কারণ গতকাল রবিবার গেছে, আমি বাজার করিনি। আজকে একটু বাজার করব। আর এখন একটুখানি খবর টবর দেখে নিয়ে একটু বাদে আবার বাজারে বেরোবো। বাজার করতে বেরোলাম প্রতিদিনের মতো, আজকেও বাজারে যাই। এপাশে একটা লিফট ঘর, এটা লিফট ফ্ল্যাটের। দেখি কি কি বাজার পাওয়া যায়। আজকেও বেরোলাম। দোকানপাট এখনো খোলেনি, 9:30 10 টাকাকে খোলে না দোকানপাট। ফ্ল্যাটের পেছন দিয়ে সেই বাজারের রাস্তা। এই রাস্তাটাও বাজারের দিকে গেছে, আবার এইটাও গেছে। এই রাস্তা একটু চওড়া, ওটা একটু সরু গলি। ফ্ল্যাট কি গো, ভালো আছো? ভিডিও করতে করতে যাচ্ছি, চ্যানেল আছে না। সোজাসুজি সামনেই বাজার। সেদিনকে ফলের বাজারে গেছিলাম, আজকে কাঁচা বাজারে ঢুকবো। এখানে কিছু মুদির দোকান আছে। এই বাজার আমার, ঢুকে গেলাম বাজারে। বিশাল বড় বাজার। এটা বাগমোড় বাজার। হ্যাঁ, শশা কত করে গো? শশা কত করে? যাতে 2 নম্বরই না করতে পারো, এই সব থানায় গিয়ে জমা হবে। হ্যাঁ দাও। মানুষের কত করে দেখছি আমি। কেন
ফেমাস হয়ে যাবো না, খোঁজা চলে যাবে সব। যাবে তো ইউটিউবে। ফেমাস হয়ে যাবে। দাদা দাম বলেছি 40 টাকা, কিচ্ছু করে না দাদা, 35 টাকা কিনতে হচ্ছে এখন। 40 টাকা দাদা, 30 টাকা বলেন আপনি। তখন যাচ্ছেন তখন 40 টাকা বলেছি আপনি। শশা তেতো গ্যারেন্টি তো? গ্যারান্টি। আবার বর্ষাকালে তাই না? তোমার তেঁতুল এসছে কত? আপনার বান্ডিল দিতে হবে, একটা বান্ডিল। হ্যাঁ বান্ডেলই তো নেবো। 120 টাকা বলুন। 120? কতটা আছে এর মধ্যে? 1 কিলো খুচরো বিক্রি করতে পারছি না জানেন না খুচরো তো নেবো না। না, অনেক ওই যে 100 গ্রাম 150 টাকা। আরে বাবা না, আমি একটা পুরো প্যাকেট ধরেই নেবো। এখন একটা নিয়ে রাখে, মাছের যদি একটা ডাল না পুরি দিলে তখন দেওয়া যাবে। কেন এটার মধ্যে ঢোকা? আর পরে হলুই না, হ্যাঁ হ্যাঁ মুশকিল হয়ে যাবে। কোনটা? 30 টাকা। ওই ছুটি দাও 1 কেজি। হ্যাঁ, ছুটি টাকা নিস না। তুমি তোলো। একটা প্লাস্টিকে দিও। টমেটো কত? চলে আমরা নেই ভাই, তো যা ভালো তুই যাই জানবে। 30, 40, 70। এ ভাই সিম কত রে? সীমা রাখছে তো ডাঁটা দাও, বিমস দাও। আপনি দেখে নিয়েছেন? না না ভাইপো দাও, 15টা দাও, কুসুম ছাড়া। জানো তো আমি কুসুম ছাড়াই নি। দেখে দেখে দাও একটু। তো ওকে 10টা দিয়ে তারপর দেবে। আচ্ছা ঠিক আছে, দাও না, দাঁড়িয়ে আছি। হ্যাঁ কত গো 15টা? 85? অনেক কমে গেছে তাই না? আরও কমে গেছিল? আমি লাস্ট 85 নিয়েছিলাম। 80 হয়ে গেছিল? আমি 15টা করে নিয়ে যাই, আমার 1 সপ্তাহ চলে। 2টো করে লাগে রোজ সেদ্ধ। প্রথমে ডিমটা বার করি, এটাকে ফ্রিজে ঢোকাতে হবে। এখন এই টেবিলে থাক, এরপরে দেখি বাজারে কী কী করলাম। বাজার মোটামুটি সেই তোমার ফুলকপি ভালো না, ফুলকপি সব ওই উড়ো পোকা লেগে গেছে। এই একটা নিয়েছি, পরিষ্কার আছে, জলের দাম। বলে 2টো নিয়ে যাও 10 টাকা, আর 2টো না একটা দেবো, আমি 5 টাকায় দেবো। একটা 5 টাকা দিয়ে যা একটু তরকারির মধ্যে দেবে আর কি। এই তেঁতুল না, এই 110 টাকা তেঁতুল, এটা এই 110 টাকা। বললো যে আর একটু কমবে যদি আর একটু পরে নেন। তাহলে আমার পরে কবে পাবো না পাবো কোনো ঠিক আছে? আজকে দেখছি উঠেছে, বলে তেঁতুল ভালো হবে, খারাপ হবে না। আর নিম পাতা নিয়ে এসছি একটু, ভালো একদম নিম পাতাগুলো। মটরশুঁটি নিয়েছে 1 কেজি,
আচ্ছা, দুটো গাজর গিয়ে ফ্রিজে দেখো না, বেশি গাজর নেই, এখনই তো গাজর খাবে। সজনে ডাঁটা নিলাম, ডাঁটা এখনো ইয়ে হয়নি, এখনো ডাঁটা সব এগুলো চালানি কিনা জানি না। দুটো বেগুন নিলাম, কাঁচা লঙ্কা নিলাম 250 টাকা, ঠেলে দিই এখানে। একটু উচ্ছে নিয়েছি আর বিম শসা, এই মোট বাজারটা গুছিয়ে নিই, ধুতে হবে আবার। বাজার থেকে ঘুরে এসে মোটামুটি টুকটাক কিছু কাজ ছিল, কাজগুলো করলাম। প্রতিদিনের মতো আজকেও ভাত ফুটছে, ব্যতিক্রম হচ্ছে, ইন্ডাকশানে হচ্ছে না আজকে হচ্ছে গ্যাসে। তার কারণ হচ্ছে কারেন্টই নেই, কারেন্টই গেছে 10টায়, সম্ভবত 3টেই আসবে ঘোষণা করেছে। এখন দেখা যাক কখন কারেন্ট আসে, ভাতটা হয়ে যাক। ভাত হয়ে গেলে এখন আমি স্নান করতে যাচ্ছি, স্নান টান করে আসি, এসে স্যালাড কাটবো, ভাত খাওয়া হবে আর কি। স্নান করে এলাম, স্নান হয়ে গেল, এবার একটু স্যালাডের জোগাড় করি, স্যালাড কাটতে হবে। দেখি এখানে কি কি আছে। এই চারকোয়া রসুন, আর এদিকে তুলে নিই একটু শসা গাজর, হ্যাঁ এটাকে একটু রেডি করি। আর এইটুকুনি রসুন গাজর আর শসা, চপারটা ধুয়ে নিয়ে স্যালাডটা কেটে ফেলি। গাজরটা কেটে ফেলি, স্যালাড কমপ্লিট কাটা, ডাইনিংয়ে রাখি স্যালাডটা। আজকে মোটামুটি সাজিয়ে দেওয়া হয়েছে, দেখুন নিম বেগুন, ভাত, কাঁচা লঙ্কা তো আছেই, পেঁপে সেদ্ধ, বাঁধাকপি ভাজা সম্ভবত, ডাঁটা দিয়ে আলু দিয়ে পোস্ত মারাত্মক, ডাল মুসুর ডাল না কলাইয়ের ডাল, এটা ও আচ্ছা আচ্ছা কলাইয়ের ডাল রসুন দিয়ে করেছে, মৌরি দিয়েও হয় রসুন দিয়ে হয়, এবারে রসুন দিয়ে করেছে, আর টমেটোর চাটনি আছে, আর সঙ্গে স্যালাড। খেতে বসে গেছি। প্রথমে নিম বেগুন, হ্যাঁ তার আগে সেদিনকে নিম বেগুন খেতে গিয়ে একটা জিনিস খাওয়া হয়নি আমার, প্রথম পাতে যেটা আমি খাই, কাঁচা রসুন 2 কোয়া গরম ভাতে,
খেতে খুব একটা সুস্বাদু না, মেডিসিনের মতো করে খাই। আমাকে একজন বয়োজ্যেষ্ঠ লোক, তখন আমার অল্প বয়স, আমাকে বলেছিলেন যে রেগুলার ভাতের পাতে, গরম ভাতে ফার্স্ট 2 কোয়া রসুন চিবিয়ে খেয়ে নেবে, তারপরে তুমি খাবে। অনেক কিছু হয়, হজম শক্তি বাড়ায়, হার্ট পরিষ্কার রাখে, রক্ত পরিষ্কার রাখে। রসুন তো বলে নাকি মর্তের অমৃত। যাই হোক, হয়ে গেল রসুন দিয়ে খাওয়া। এবার নিম বেগুন। নিম বেগুন দিয়ে খাওয়া হয়ে যায় ভাত। এই সময়টা নিম পাতাটা খাওয়া ভালো। ওই যে একই অসুবিধে, পাতা হাতে লেগে যায়, থালায় কিছু লেগে গেছে। এইবার সবই ঠান্ডা টুন্ডি। এবার হচ্ছে কলাইয়ের ডাল, কিন্তু পেঁপে সেদ্ধ আগের দিনের মতো। এই যে শুধু শুধু, আর সঙ্গে একটুখানি লঙ্কা, কাঁচা লঙ্কা। খাবো। হেভি মিষ্টি পেঁপে সেদ্ধ। তবে রোজ খাওয়া ঠিক না, গ্যাপে। ওই সপ্তাহে 1 দিন 2 দিন হাঁটলে। আচ্ছা, এবার কলাইয়ের ডাল দিয়ে মাখি ভাত। অনেক বেশি হয়ে গেছে ডাল। ঠিক আছে, এখানে নিয়েছি আমার প্রয়োজন মতো, এটা সরিয়ে রাখলাম পাশে। স্যালাড খেতে হবে। হালকা, কিন্তু খুব গরম না পড়লে তেঁতোর এই হালকা তেঁতোর ভাবটা যাবে না শশায়। এগুলো কিন্তু সব লোকাল দেশি শশা, হাইব্রিড একটাও না। হাইব্রিড শশা বাজারে বিক্রি হচ্ছে, গা তেলা আর একদম গ্রিন টাইপের, সবুজ।
হাইব্রিড সসে যেন কেমন একটা গন্ধ লাগে। আলু পোস্তর আলু সঙ্গে দুটো ডাঁট আছে ভাই, সেই স্বাদ। আগে আলু পোস্ত, তারপরে আবার পড়েছে সজনের ডাঁটা। যাবি কোথায়? একদম জব্দ। আর কলাইয়ের ডাল, আলু পোস্ত, আলু ভাতে একবারে বাঙালির ফেভারিট খাবার। ডালটাও খুব ভালো হয়েছে। তবে এবছর লোকাল বাঁধাকপির স্বাদ পাওয়া গেল না, কেন জানি না। আমাদের এই মার্কেটে হয়তো আসেনি সেভাবে। আগে বাঁধাকপির পাতার যেটা মিষ্টি স্বাদ, আর বাঁধাকপি রান্না করলে যেটা লোকাল বাঁধাকপির একটা গন্ধ, কিছুই নেই। তবু খেতে হবে সব রকম। খেতে থাকি। চাটনি দিয়ে খেতে হবে একটু। চাটনিটা ভাবছি আজ শুধু মুখে খাবো, কারণ টক দই রয়েছে আবার। টক দই দিয়ে একটু ভাত না খেলে, দেখি কি করা যায়। আগে তো ডাল ভাতটা শেষ করি, খেতে থাকি। ঢেকুর উঠে গেল, দেখেছেন? তাহলে বাই।